পৌঁছে গেছি আর কামাখ্যা থেকে এখন আমরা শিলং যাচ্ছি। আমাদের গাড়িও চলে এসেছে, এই আমাদের ড্রাইভার বাবু, আর আমরা এখন যাচ্ছি শিলংয়ের দিকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুরাজ ব্লগস। আপনারা দেখতেই পাচ্ছেন গৌহাটি থেকে আমরা গাড়ি করে চলে যাচ্ছি শিলংয়ের দিকে। আর আমাদের এই গাড়ি বুকিং ছিল মোটামুটি 1 মাস আগে থেকেই। আমাদের গাড়ির যে কন্ট্যাক্ট নাম্বার এবং সমস্ত ডিটেলস সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের জন্য। আর এরই সাথে সাথে বলতে থাকি যে এই যে পথ যেখান দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা যেতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে, কারণ এটা বেশ অনেকটা ডিস্টেন্স। পাহাড়ের দিকে ওঠার আগে পর্যন্ত সমতল দিয়েও বেশ খানিকটা পথ, এবং পাহাড়ের ওপর তো বেশ অনেকটাই। তো সব মিলিয়ে মাঝখানে আমরা একবার দাঁড়িয়েছিলাম হচ্ছে একটা ব্রেকের জন্য। সেখানে আমরা কিছু লাঞ্চের মতন খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। এরই সাথে সাথেই আমাদের এই গাড়ি টোল প্লাজা ক্রস করে শিলংয়ের উদ্দেশ্যে এগিয়ে গেল। গাড়ি হোটেলে পৌঁছানোর আগে আমরা কিন্তু দুটো জায়গা অবশ্যই দেখে নেব আজকেই। সেটি হলো উমিয়াম লেক, যেটা আমাদের রাস্তার মধ্যেই পড়বে, এবং শিলংয়ে উঠে যাওয়ার পরই ফার্স্ট আমাদের উমিয়াম লেকই চোখে পড়বে। অ্যান্ড সেকেন্ড পড়বে হচ্ছে ডন বস্কো মিউজিয়াম। ডন বস্কো মিউজিয়াম ডন বস্কো স্কুলের মধ্যেই পড়ছে, কিন্তু ওই মিউজিয়ামের পার্টটা সর্বসাধারণের জন্য। টিকিট 100 টাকা করে পার হেড। যদি আপনি স্টুডেন্ট হন, যদি আপনি নিজের অ্যাডমিট কার্ড দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনি 100 টাকারটা 80 রুপিজে, মানে 20 রুপিস ডিসকাউন্টে আপনি পাবেন। বাই দ্য ওয়ে, ডন বস্কো মিউজিয়ামে যদি আপনি ঢোকেন, তাহলে আপনি বেশ কিছু জিনিস মানে এই পুরো নর্থ ইস্ট সম্পর্কে জানতে পেরে যাবেন। সেটি হচ্ছে এখানে কী ধরনের লোক এবং উপজাতি বাস করে। সেকেন্ড হচ্ছে এখানে কী রকম ধরনের শিলা এবং খনিজ দ্রব্য রয়েছে। এখানকার যতগুলো জাতি উপজাতি বাস করে, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, তার সাথে হচ্ছে এই নর্থ ইস্টের সাইডে অরুণাচলের লোকজন, আসামের লোকজন, সমস্ত রকমের আপনারা জানতে পারবেন। কারণ ওরা কি পরে, কি বেশভূষা, কীরকম কথাবার্তা ইত্যাদি, এই সমস্ত বিষয়ে জানতে পারবেন। তাদের দেখতে কীরকম, তাদের কালচার কীরকম, তারা ডেভেলপ কীভাবে করেছিল। এবং এই যে এখানে খ্রিশ্চানিটি প্রচুর বেশি পরিমাণে দেখা যায়। সর্বপ্রথম ডন বস্কো যে কর্ণধাররা বিদেশ থেকে এসে এখান থেকে সবাইকে, মানে যেহেতু এখানকার একটু লোকজন, এখানকার একটু ট্রাইবাল প্রকৃতির লোকজন, তো তাদেরকে একটু সভ্য এবং শিক্ষিত করার জন্য এখানে যে স্কুল এবং মিশনারি ইনস্টিটিউটগুলো তৈরি হয়, তাদের একটা বিশাল প্রভাব এই চত্বরের লোকজনকে দেখা যায়। সো এখানে ওভারঅল এখানকার কালচার সম্পর্কে এবং ডিটেলস সম্পর্কে, শিল্প শৈলী সম্পর্কে ইত্যাদি বিষয়ে জানার জন্য ডন বস্কো মিউজিয়ামটা কিন্তু একটা আদর্শ জায়গা। ভেতরে ভিডিও সেভাবে করা যায় না, একমাত্র ওপরে যে জায়গাটা রয়েছে, মানে একটা স্কাইওয়াকের মতন একটা ছাদের পোর্শন আছে, তাও সেখানেও ভিডিও করতে গিয়ে আমাকে একটু বারণ করে। বিকজ এখানে যদি কেউ ভিডিও বা ফটোশ্যুট করে, দেন সেক্ষেত্রে কিন্তু একটা আলাদা করে টাকা দিয়ে পারমিট করতে হয়, যেটা আমি সেই মুহূর্তে করিনি, সেই জন্য আমাকে বারবার টোকা হচ্ছিল। সো আমি 2-4টে ক্লিপ যেটুকুনি ওনাদেরকে রিকোয়েস্ট করে তুলতে পেরেছি, বা সেইটুকুই। বাট আমি মিউজিয়াম ইকুইপমেন্টসের কোনো কিছুই কিন্তু আমি তুলিনি। যা তুলেছি বাইরের প্রকৃতি, কারণ অতটা হাই বা উঁচু জায়গা থেকে বাইরের আকাশের এবং টোটাল যে শিলং শহরটি দেখতে খুব সুন্দর লাগছিল। তো রাস্তায় যেতে যেতে এই কথাগুলো আগেই আপনাদের সাথে আলোচনা করে দিলাম, কারণ আপনারা কিন্তু ডন বস্কো মিউজিয়ামের বাইরেটা এবং একদম টপ ফ্লোরের কয়েকটা সিনারি দেখতে পাবেন। ভেতরের মিউজিয়ামের কিন্তু কোনো কিছুই দেখতে পাবেন না। তো যাই হোক, আমরা আরও একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে উমিয়াম লেক। এই উমিয়াম লেক, এটা কিন্তু একটা দারুণ বিশাল এবং খুব সুন্দর একটি লেক, যেখানে এটা, তবে বলা হয় এটা নাকি ম্যানমেড লেক। কিন্তু এত বড় লেক কী করে যে ম্যানমেড হলো, যাই হোক। তো এখানে যদি আসেন, আপনারা কিন্তু স্পিড বোট রাইডও করতে পারবেন, বাট আমরা সেটা করিনি। আমরা কিন্তু যেহেতু আমরা পৌঁছাচ্ছিলাম, তো সেক্ষেত্রে আমরা ওপর থেকেই লেকের ভিউটা দেখেছিলাম। আমরা এই উমিয়াম লেক দূর থেকে দেখেও আমাদের চোখ এবং মন দুটোই ভরে গিয়েছিল।
উমিয়াম লেকের কাছে দাঁড়িয়ে আছি। এটা একটা ওপর থেকে একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে নিচে পুরো এন্টায়ার উমিয়াম লেকটা দেখা যাচ্ছে। ব্যাস। ये है म्यूजियम, यहाँ से टिकट। এখন আপনারা দেখছেন ডন বস্কো মিউজিয়ামের ওপরে কফি কর্নার থেকে চারপাশে শিলংয়ের প্রকৃতি এবং শহরটি ওপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটা হলো ডন বস্কো মিউজিয়ামের একদম ছাদে, যেটা রয়েছে একটা স্কাই ওয়াক নামে। এইখান থেকে আমি একটু বাইরের প্রকৃতির ভিডিও করেছিলাম, কারণ চারপাশটা অপূর্ব সুন্দর লাগছিল। মেঘের মাঝখান থেকে ওপর থেকে সূর্যের আলো ঠেলে নিচে নামছে। এছাড়াও চারপাশটা সুন্দরভাবে ঘেরা এবং দূর থেকে অপূর্ব লাগছে সম্পূর্ণ শিলংয়ের পরিসর বা শিলং শহরটি। এই সামান্য কয়েকটি জিনিসই আপনাদেরকে তুলে ধরতে পারলাম, বাদবাকি সবটাই কিন্তু বারণ। তো আমরা এখন আছি ডন বস্কো মিউজিয়ামের স্কাই ওয়াকে। আর ভেতরে তো ছবি অ্যালাউ নয়, সো স্কাই ওয়াকে একটু ছবি ভিডিও করছি। আমি জানি না এটা কেউ বারণ না করে আবার, বাট দিস ইজ নাইস প্লেস। মানে এইটা আমাদের আজকেই এসেছি আমরা, আর আজকে এসেই আমরা হোটেলে চেকিংয়ের আগেই আমরা এই মিউজিয়ামটা দেখে নিলাম। আমাদের একটা সাইট কমপ্লিট হয়ে গেল। মানে এইটা একটা মেন স্পট ডন বস্কো মিউজিয়াম। এটা দারুণ মিউজিয়াম, অবশ্যই আপনারা আসবেন, এসে দেখবেন। আর এর স্কাই ওয়াকের ভিউটা তো মানে জাস্ট অসম। এরপরে আর দেরি কিন্তু না করে আমরা কিন্তু সোজা চলে গেলাম আমাদের হোটেলের দিকে, কারণ হোটেলে চেকিং করে এবার নিজেদের ফ্রেশ হওয়ার পালা। আর তারপর আমাদের পুলিশ বাজারে একটু ঘোরাফেরার পালা। তো যাই হোক, আমরা চলে গেলাম হোটেলে। হোটেলের নাম উডল্যান্ড হিল স্টে। হোটেলের ডিটেলস পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরছি, অপেক্ষায় থাকুন।